বাড়ির সবাই হেমাঙ্গিনীকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। দ্রোণ সেখানে এলে তৈলক্য দ্রোণকে বললে, মা কোথায়? দ্রোণ বলে, ঠাম্মি ভাবে সে রেললাইনের বস্তির ধারে তার বাড়ি, তাই এই বাড়ি আলিশান বাড়ি, আর সবার থেকে লুকিয়ে ঠাম্মি ভূতনাথ কাকার ঘরে রেখে তীর্থ দ্রোণকে বলে, আর কি হচ্ছে? তুমি ওই ঘরে মাকে রেখে এসেছো, এই বাড়ির মাতা, সে নাকি থাকবে ওখানে? দ্রোণ বলে, ডাক্তারকে আমি তাই ভালো বুঝবো যে কিসে ভালো হবে আর কিসে খারাপ। আমি 1 সপ্তাহের মধ্যে ঠাম্মির সাথে দেখা করতে দিতে পারবো না। ঠাম্মির স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে, এইগুলো করতেই হবে। আর যদি ঠাম্মির স্মৃতি ফেরে না আসে তাহলে আমি আর চিনি এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠাম্মি এই অবস্থা, মাথায় চাপ পড়লে ঠাম্মির স্মৃতি ফিরে আসতে দেরি হবে। এই বলে সেখান থেকে দ্রোণ চলে যায়। এদিকে চিনি রান্নাঘরে হেমাঙ্গিনীর জন্য খাবারের ব্যবস্থা করে। তখন সবাই এসে চিনিকে দোষারোপ করে আর বলে, দ্রোণের মাথায় বুদ্ধিটা তুমি দিয়েছ না। সেই মুহূর্তে দ্রোণ রান্নাঘরে এসে হেমাঙ্গিনীর জন্য পান্তা ভাত রেডি করে নিয়ে চিনিকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। সেই পান্তা ভাত হেমাঙ্গিনীর কাছে নিয়ে এসে হেমাঙ্গিনীকে খাওয়াতে গেলে হেমাঙ্গিনীর নাক ছিটকায়। আপন মনে বললে, পান্তা গিলতে হবে? বেশ, বুঝতে পারছি আমার এই অবস্থার জন্য চিনি দায়ী, এই হিসেব তোমাকে চুকাতেই হবে। দ্রোণ হেমাঙ্গিনীকে খাইয়ে দেয়। তখন চিনি দ্রোণকে বলে, আপনি কি সব খাইয়ে দেবেন নাকি? ঠাম্মির প্রথমবার ছেলের এই ঘরে এসেছে, ছেলের তো ইচ্ছা করে মাকে খাইয়ে দিতে। এই বলে চিনি ভূতনাথের হাতে থালাটা দেয়। ভূতনাথ হেমাঙ্গিনীকে খাওয়াতে গেলে হেমাঙ্গিনীর ইচ্ছা করে ফেলে দেয় থালাটা, হাত দিয়ে ঠেলে ফেলে দেয় আর নাটক করে বলে, আমি ইচ্ছা করে ফেলিনি, বিশ্বাস করো। তারপর চিনি কাপড় আনতে যায় ভাত গুঁড়াতে পরিষ্কার করার জন্য। তার পিছু পিছু দ্রোণও যায়। এই সুযোগে তীর্থ হেমাঙ্গিনীর কাছে আসে আর বলে, ভূতনাথকে তুমি একটু বাইরে যাও, গিয়ে গাড়িটা গিয়ে। ভূতনাথ সেখান থেকে চলে গেলে হেমাঙ্গিনীকে তীর্থ বলে গজেনের ঘুমের ওষুধ দিতে দিচ্ছে না। গজেন জেগে গেলে কিন্তু সব কথা বলে দিলে বিপদ। ওখান থেকে চিরু আছে, ওর চোখে ফাঁকি দিয়ে যা করার করতে হবে। তারপর সুযোগ বুঝে রাতে ওকে সরিয়ে ফেলতে হবে। তীর্থ হেমাঙ্গিনীকে বলে, তুমি চিন্তা করো না, যা করার আমি করছি। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে চিরু গজেনের পাশে পাহারা দেয়। তখন নার্স এসে বলে, ওনার পুরো বডি রেসপন্স করতে হবে। তা আপনি কি এখানে দাঁড়িয়ে দেখবেন নাকি? বাইরে যান। চিরু বলে, আমি উল্টো দিকে ঘুরে যাচ্ছি, যা করবার এখানে করুন। সেই নার্স গজেনকে ইঞ্জেকশন দিয়ে দেয়।